এই আশ্রমটা হচ্ছে পুষ্প রাধা কৃষ্ণের আশ্রম। যারা এই আশ্রমে আসতে চান আপনারা চলে আসবেন, এখানে থাকা ব্যবস্থা আছে। এই আশ্রমটি অবস্থিত বৃন্দাবনের জগন্নাথ মন্দিরের পাশে ধোপির ঘাট আছে। ধোপির ঘাটের 3 মিনিট দূরে কুন্ডাই কলোনি, এই কুন্ডাই বাড়ির পাশে এই আশ্রমটি অবস্থিত। যারা মথুরা থেকে বৃন্দাবনের ধোপির ঘাটে আসলে এই আশ্রমে আসা যাবে। আর এই আশ্রমের এই হচ্ছে আশ্রম। আর এই আশ্রমে আসলে সবই থাকার ব্যবস্থা আছে। এই হচ্ছে সিঁড়িঘর, এই টিউবকল, এই হচ্ছে সিঁড়িঘর, এই হচ্ছে ঘরের চারিদিকে সব সাদা রং করা আছে, সুন্দর রং করা আছে। এই যে এই সাইডে হচ্ছে এই রুম, এই রুমের বাইরের পোর্শন সমস্ত ওয়ালে টাইলস বসানো আছে। 2টো রুম, এই একটা রুম আর এই একটা রুম, সব বাইরে টাইলস বসানো আছে। এই রুমটা প্রথম রুমের মধ্যে আমি প্রবেশ করছি। এই প্রথম রুমে চারিদিকে ওয়ালে টাইলস বসানো আছে এবং সুন্দর একটা রাধা কৃষ্ণের হচ্ছে মূর্তি বসানো আছে, টাইলস মূর্তি, অপূর্ব দেখতে। এটা হচ্ছে এই ঘরের প্রথম রুম। এই প্রথম রুমের এই হচ্ছে জানলা, ওই সামনে একটা বাড়ি এবং এর চতুর্দিকে এই রুম, নিচে টাইলস বসানো আছে, এই টাইলস বসানো আছে। এই হচ্ছে বেড, বেডে আছে। এই হচ্ছে প্রথম রুম, এই হচ্ছে দরজা, এই রুমের দরজা, সমস্ত ওয়ালে টাইলস বসানো আছে, অপূর্ব দেখতে। তারপরে আমি যাচ্ছি দ্বিতীয় রুমে। এই হচ্ছে সিঁড়িঘর, এই সিঁড়িঘরের এই হচ্ছে আমার দ্বিতীয় রুম। দ্বিতীয় রুমে নিচে সব টাইলস বসানো আছে, পুরো ওয়ালে টাইলস বসানো আছে পুরো। এই হচ্ছে রাধা কৃষ্ণের মূর্তির টাইলস, অপূর্ব দেখতে, চারিদিকে টাইলস বসানো। উপর এই বাংকার সব ঘরের উপর সব রং করা, সব সাদা রং করা হয়েছে। এই হচ্ছে দ্বিতীয় রুম, নিচেও টাইলস বসানো আছে, সমস্ত ঘরে টাইলস বসানো, অপূর্ব দেখতে। এই হচ্ছে সিঁড়িঘর, এই হচ্ছে টিউবকল, আর এটাই হচ্ছে বাথরুম। এই বাথরুমের দরজা, এই বাথরুমের নিচে একটা স্নান করা ঘর এবং বাথরুম আছে, সমস্ত কিছু আছে। আর এই বাথরুম এবারে উপরে চলছে, সিঁড়ি দিয়ে উপরে উঠছি, দোতলার উপরে। এর উপরে মন্দির এবং একটা রুম আছে। এই মন্দিরের অপূর্ব দেখতে, এই যে সুন্দর, এখান থেকে এই মন্দির দেখা যাচ্ছে। এই সিঁড়ি দিয়ে উপরে উঠছি, এই অপূর্ব মন্দির, এই মন্দিরের এই চূড়া, অপূর্ব চূড়া, এই মন্দিরের চূড়া। এই হচ্ছে হরে কৃষ্ণ নামের প্লেট বসানো আছে, এই হরে কৃষ্ণ নামের প্লেট। আর এই সামনে মন্দিরের সামনের ধার অপূর্ব। আর এই মন্দিরের মধ্যে
এই হচ্ছে মন্দিরের ভিতরের পোর্শন, অপূর্ব। এই মন্দিরের অপূর্ব, ঠাকুরটা দেখতে খুব অপূর্ব সুন্দর। মন্দিরের মূর্তি দেখলে অপূর্ব মূর্তি। এই হচ্ছে মন্দিরের, এই হচ্ছে মন্দিরের স্বয়ং ভগবানের মূর্তি। অপূর্ব মুখের জ্যোতি, দেখলে মোহিত হয়ে পড়া যায় এই মন্দিরে। এই হচ্ছে মন্দিরে ভগবানের চারিদিকে সব রং করা অপূর্ব মন্দিরে, দেখতে অপূর্ব। সৎসঙ্গ কীর্তন হয় এবং এটাই, এই হচ্ছে উপরতলা রুমের দরজা, উপরতলা পোর্শন। এই উপরতলা দরজা, ঘরের দরজা। এই উপরতলার ভিতরে রুম, উপরতলা রুম। এই হচ্ছে সুন্দর স্বয়ং রাধা কৃষ্ণের মূর্তি বসানো আছে, অপূরূপ রাধা কৃষ্ণের মূর্তি। চারিদিকে রং করা আছে সাদা। নিচে নিচে বেড, এই তত্ত্ববশে আছে বেড, আর সুন্দর নিচেরটা সুন্দর হলুদ রং করা আছে, অপূর্ব দেখতে। হ্যাঁ, এই হচ্ছে, আর এই হচ্ছে মন্দির, অপূর্ব মন্দির। এই সামনে কৈশানী মন্দির, আর এই ঘরের যে সামনে, এই ঘরের সামনে আছে চাতাল, এখানে প্রবচন করা হয়। এই অদম শ্রীমদ ভগবদ গীতা পাঠ করে। যারা যোগাযোগ করতে চান তারা 6287980187 6297890187 এই নম্বর যোগাযোগ করবে। আর এটা হচ্ছে বাইরের পরিবেশ, এই হচ্ছে সামনের রুম, সামনের রুম। এই হচ্ছে বাইরের পরিবেশ, এই হচ্ছে সমস্ত বাইরের পরিবেশ। এই হচ্ছে বাইরের পরিবেশ, চতুর্দিকে বাইরের পরিবেশ। এই হচ্ছে মন্দির, এই মন্দির, এর বাইরের পরিবেশ, বাইরের পরিবেশ। এখানটা আসতে গেলে 6287 এই নম্বরে যোগাযোগ করলে এখানে আসা যাবে। এটা মথুরা থেকে আসতে হবে বৃন্দাবনের জগন্নাথ মন্দিরের পাশে ধুপিঘাট আছে, ধুপিঘাট থেকে কুন্ডাই কলোনি। এই কুন্ডাই কলোনিতে আসলে কুন্ডাই বাড়ির পাশে এই আশ্রমটি অবস্থিত। এখানে আসার যোগাযোগ করবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।